অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন সহ জাগ্রত বাংলাদেশের কেন্দ্রীয় এবং বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাই। দেশব্যাপী সন্ত্রাস চাঁদাবাজের যে ধারাটা এটা শুরু হয়েছিল 20 দিন একাধারে আন্দোলনের পরে 5 আগস্টের পরের দিনই জাগ্রত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে চাঁদাবাজদের তালা লাগিয়ে আমরা দেখতে পেয়েছি জাগ্রত বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থানে তার একমাত্র রাজনৈতিক দল হিসেবে যে রাজপথে ভূমিকা পালন করেছিল তাকে তারই কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দিয়ে তারা এই ঘটনার অবতারণা শুরু করে, যে ঠিক তার ওই দিনই। কারণ এখানে তাদের ব্যবসায়ী, এখানে অন্যান্য ব্যবসায়ী থাকার পাশাপাশি তারা মনে করেছিল এটাও সম্ভবত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, কিন্তু না, আমাদেরকে কেন্দ্রীয় কার্যালয়ে তারা তখন তালা লাগিয়ে দিয়েছিল। আপনারা জানেন কারা বর্তমানে এই সন্ত্রাসী চাঁদাবাজি এবং এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। লক্ষ্মীপুরে বাস স্ট্যান্ডে ঘটনা বিকাল 3টা থেকে 4টা হবে। এখনো মানুষ কনফার্ম না উনি হাসিনার পতন হয়েছে কি হয় নাই, এখনো অনেকে বিষয়টাকে রিউমার হিসেবে ভেবে নিচ্ছিলেন। ঠিক সেই 3টা-4টার মধ্যেই বিএনপির দুটি গ্রুপে সংঘর্ষ হয়, তারা বাস স্ট্যান্ডের দখলের জন্য। তারা দখল তার সেই সংঘর্ষে তাদের বেশ কয়েকজন আহত হয়। দেশের মানুষ তখনও জানে না যে শেখ হাসিনার পতন হয়েছে কিনা, ঠিক সেই মুহূর্তে তাদের দুটি গ্রুপে সংঘর্ষ হয়। আপনারা দেখতে পেলেন সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হাতিরঝিলে বিএনপি নেতা কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য রবিউল হোসেন রবির একজন ব্যক্তিকে খুন করেছেন। সেই খুনের এখন আজ পর্যন্ত সুবিচারের কোনো সুবিচার পরিলক্ষিত হয়নি। আমরা জাগ্রত বাংলাদেশের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা এই জাগ্রত বাংলাদেশ সহ এবং এই ছাত্র জনতার আন্দোলনের উপর দাঁড়িয়ে আছেন। আপনাদেরকে এই মুহূর্তে আপনাদের প্রতি আমাদের নির্দেশ, আপনারা অনতি বিলম্বে দেশব্যাপী সন্ত্রাসী চাঁদাবাজ বন্ধ করে প্রশাসনের এবং পতিত ফ্যাসিস্ট সহায়তাকারী পুলিশ বাহিনীর যারা এখনো আছে প্রশাসনে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের মুখোমুখি করুন। অন্যথায় তারা আবারও এই ফ্যাসিস্ট সরকারকে আবারও নতুন ফ্যাসিস্ট সরকারকে ফিরিয়ে আনবে। তাই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক জনতার, জয় হোক বাংলা। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট মহিউদ্দিন মামুন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে 18 কোটি মানুষের সমান সুবিধা, ন্যায্য অধিকার ও ন্যায় বিচারের দাবিতে ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগঠন জাগ্রত বাংলাদেশ কর্তৃক দেশব্যাপী চাঁদাবাজ, সন্ত্রাস ও মবদার সৃষ্টির বিরুদ্ধে যে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে, উক্ত সমাবেশে উপস্থিত আছেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব আজমল জিহাদ, উপস্থিত আছেন বিপ্লবী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনাব নুরুল আমিন ভুঁইয়া ও জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, মহানগর জেলা কমিটির সহযোগী সংগঠন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে আমরা দাঁড়িয়েছি এই বিপ্লব পরবর্তী সময়ে সারা দেশে চাঁদাবাজ, সন্ত্রাস
তার প্রতিবাদে। আপনারা জানেন আমরা 1971 সালে পাকিস্তানিদের হটিয়ে একটি দেশ পেয়েছিলাম। আমরা ভেবেছিলাম আমরা শান্তিতে বসবাস করব, আমরা সুখে বসবাস করব, কিন্তু যারা পরবর্তী সালে ক্ষমতায় আসলো তারা স্বাধীনতা বিরোধীদের ক্ষমা করে দিয়ে এবং যারা অন্যায় করলো তাদেরকে ক্ষমা করে দিয়ে এই দেশে একটি আবার লুটতরাজের কায়েম করতে শুরু করলো। আবার সেই সন্ত্রাসবাদ সরকারের মদদে, বিরোধী দলের মদদে সবার মিলে একটি সন্ত্রাসবাদ মধ্যস্থিতের দেশ শুরু হলো। আবার আমরা রক্ত দিতে শুরু করলাম, আবার আমরা অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করলাম, আবার আমাদের উপরে ফ্যাসিস্ট চেপে বসলো, সন্ত্রাসবাদ চেপে বসলো, শৈল শাসক চেপে বসলো। 53 বছরে আমরা শাসনে পিষ্ট হতে থাকলাম। আমরা সর্বশেষ দেখলাম বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট, একটি স্বৈরাচার আমার বাংলার মানুষের উপরে, আমার বাংলার জনগণের উপরে চেপে বসলো। যত ধরনের চাঁদাবাদ, সন্ত্রাস, আয়নাঘর, গুম, হত্যা, লুণ্ঠন, দুর্নীতি, চাঁদাবাজি এবং দেশ থেকে টাকা পাচারের মতো ঘৃণ্য অপরাধে তারা লিপ্ত হলো। আমার ছাত্র জনতা, আমার বাংলার মানুষ আবার গর্জে উঠলো, আবার ফ্যাসিস্ট থেকে এই দেশকে মুক্ত করলো। আমার ভাইরা তাজা রক্ত দিল, রাজপথ রঞ্জিত হলো, আমরা আবার মুক্ত হলাম। সংগ্রামী বন্ধুরা, আমরা ভেবেছিলাম 24 বিপ্লবের 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি শান্তির দেশ পাবো, আমরা একটি চাঁদাবাজ মুক্ত দেশ পাবো, আমার বাংলার জনগণ শান্তিতে ঘুমাবে, আমার বাংলার জনতা চাঁদাবাজ মুক্ত দেশে বুক ফুলিয়ে হাঁটবে। কিন্তু আমাদেরকে ভুল প্রমাণিত করলো, ভুল প্রমাণিত করলো দেশের যারা তথাকথিত জনগণের রাজনীতির নামে লুটতরাজ, হত্যা, চাঁদাবাজ করে তারা এবং যারা বিপ্লবের নামে ক্ষমতায় অধিষ্ঠিত হলো সেই সরকার, দুই পক্ষই আমাদেরকে হতাশ করলো। আমরা দেখলাম একদিকে চাঁদাবাজ, আর একদিকে মবদাস্টিস, আর একদিকে সরকারের দুর্বলতা। আমরা বলেছিলাম একটি জাতীয় সরকার করুন, সব দলের বিনিময়ে একটি শক্তিশালী সরকার গঠন করুন। ওনারা করলেন কি? একটি পকেট সরকার করলেন, একটি দুর্বল সরকার তৈরি করলেন। ওনারা না করতে পারেন ন্যায় বিচার, না করতে পারেন বিচার, না করতে পারেন সংস্কার, না করতে পারেন চাঁদাবাজি বন্ধ। আমরা দেখলাম সব জায়গায় চাঁদাবাজ, দুর্বলতা, মবদাস্টিস। আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা চাই জাস্টিসের বাংলাদেশ, শতভাগ মানুষের ন্যায্য অধিকার। আমরা চাই দেশের বাংলার মানুষের প্রাপ্য ন্যায্য ভিত্তি। আমরা চাই একটি সঠিক সরকার, আমরা চাই সমান অধিকার, আমরা চাই চাঁদাবাজ, আমরা চাই দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত একটি সরকার, একটি দেশ। আমরা চাই সমান অধিকার। এই বলে আমি আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় হোক জনতার, জয় হোক বাংলার। সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধার সন্তান, 24 বিপ্লবের সম্মুখ যোদ্ধা জনাব অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া। জনাব অ্যাডভোকেট নুরুল আমিন ভূঁইয়া। সংগ্রামী সাথী বন্ধুগণ, প্রিয় দেশবাসী এবং আমার সামনে উপস্থিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রশাসনের দায়িত্বে নিয়োজিত পুলিশ ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ,
আপনারা দেখতে পাচ্ছেন আজ জাগ্রত বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে সন্ত্রাস, চাঁদাবাজ এবং মব জাস্টিসের বিরুদ্ধে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা 2024 জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই বাংলাদেশে এমন সমাবেশ আয়োজন করার চিন্তাও করিনি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের ইতিহাস দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের উপর দিয়ে আজকের এই পর্যায়ে উপনীত হয়েছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, 2024 সালের জুলাই অভ্যুত্থান আমাদের ইতিহাসের ফটক পরিক্রমায় এক নতুন মাত্রা যোগ করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের তরুণ কিশোর আবাল বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক জনতা যে বিপ্লব সংগঠিত করেছে, যে ত্যাগের যন্ত্রণা পেশ করেছে, আপনারা দেখেছেন, আমরা প্রমাণ করেছি হাসিনার মতো জগদ্দল স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারকে কিভাবে বাংলার জমিন থেকে বিতাড়িত করতে হয়। সংগ্রামী সাহসী বন্ধুগণ, আমরা জুলাই অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিলাম একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা জুলাই অভ্যুত্থানে আমাদের 2000 ভাইকে হারিয়েছি চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য। আমরা জুলাই অভ্যুত্থানে 40,000 ভাই বোনের মৃত্যুবরণ করেছে ন্যায় বিচারের জন্য, যেখানে কোনো মব জাস্টিস হবে না, যেখানে কোনো মানুষ মবের শিকার হবে না, বিচার হবে আদালতে, তো মানুষ নিহত হবে কেন খুনির হাতে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় আমার বাংলার 56,000 বর্গ মাইল অরক্ষিত হয়ে দাঁড়িয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার, বাংলার প্রত্যেকটা অস্থানায় থেকে আওয়াজ আসে, আমরা সেনাবাহিনী কল করে পাই না, আমরা প্রশাসনের কোনো সহযোগিতা পাই না। আজকে রাস্তাঘাটে দর্শনের শিকার হচ্ছে মানুষ, আজকে ফুটপাতে চাঁদাবাজি করা হচ্ছে, লঞ্চ ঘাটে চাঁদাবাজি করা হচ্ছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা দেখেছেন 2024 সালের 5ই অগস্ট দুপুর 1টা নাগাদ আমরা এখনো নিশ্চিত হতে পারিনি উনি হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করেছে কি করে নাই, কিন্তু আমরা দেখতে পেলাম নোয়াখালীর বেগমগঞ্জে দখল নিয়ে 2 গ্রুপের মধ্যে মারামারিতে 2 জন নিহত হয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা কি তাহলে ফ্যাসিস্ট স্বৈরাচার মুক্ত হতে পারেনি? এখনো কি দেশের উপর ফ্যাসিস্ট স্বৈরাচারের একটা তারা ভর করে আছে? এখনো চাঁদাবাজ বিতাড়িত হয় নাই, এখনো দুর্নীতিবাদ বিতাড়িত হয় নাই, এখনো ফ্যাসিস্টের দোসররা আমাদের এই দেশে ভর করে আছে। আপনারা দেখেছেন সচিবালয়ে আগুন লেগেছে, আপনারা দেখেছেন গত পরশুদিন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত থেকে 100 মামলার নির্জয় হয়ে গিয়েছে। কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? এই ষড়যন্ত্র রুখতে হবে, আমাদের সোনার বাংলাদেশ গড়তে হবে, 24 গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশ গড়তে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কার্যকর করতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম মব জাস্টিস দিয়ে আমরা আমাদের জুলাই অভ্যুত্থানকে ব্যর্থতায় পর্যবসিত হতে দিতে পারি না। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, আমাদের ভাইদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার দাঁড়িয়ে আছে, আপনারা সংস্কার নামক খেলায় মেতে উঠেছেন। সংস্কারের নামে আপনারা লুটেরা সন্ত্রাসী চাঁদাবাজদেরকে ছেড়ে দিয়েছেন, তাদেরকে দরাচর বাইরে রেখেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের মতো জায়গায় গণ অধিকার পরিষদের সহসভাপতি যারা ফারুক হাসানের মধ্যে নেককারজনক হামলা ঘটানো হয়েছে, তাদেরকে গ্রেপ্তারে বিলম্ব ঘটানো হয়েছে এবং গ্রেপ্তার পরবর্তী তারা 24 ঘন্টার মধ্যে জামিন নিয়ে বাসায় ফিরে গিয়েছে। তাহলে কি আমরা বলতে পারি সন্ত্রাসী ফ্যাসিস্ট স্বৈরাচার কি এখনো শক্তিশালী? নতুন করে ফ্যাসিজম তৈরি হচ্ছে বাংলাদেশে, নতুন করে স্বৈরাচার তৈরি হচ্ছে বাংলাদেশে। আমাদের 24 গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা জনাব সৌরভ হোসেন, জনাব স্বাধীন খানের উপর যাত্রাবাড়িতে নেককারজনক হামলা সংঘটিত হয়েছে। আমরা দেখেছি যাত্রাবাড়ি থানা প্রকাশ্যভাবে এই হামলার এজাহার দায়ের করতে তড়িঘড়ি করেছে, গড়িমসি করেছে।
এখনো কি ধারায় স্বৈরাচারের দোষর ফ্যাসিস্টের দোষর ভর করে বসে আছে? সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা আর কোনো বেশিবাদকে গড়ে উঠতে দেব না। আমরা যারা 24 গণঅভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করেছি, আমরা যারা স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করেছি, আমরা যারা আওয়ামী রেজিমকে পরাজিত করেছি, আমরা যারা 24 গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গঠন করেছি, সেই বাংলাদেশে নতুন করে ফ্যাসিজম, নতুন করে চাঁদাবাদ, নতুন করে স্বৈরাচারের আস্থান আমরা সহ্য করব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন জাগ্রত বাংলাদেশের স্লোগান আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, আমাদের রাজনীতি জনতার জন্য। যেখানে জনতা রক্ষিত সেখানে কিসের সংস্কার, যেখানে জনতা রক্ষিত সেখানে কিসের সংবিধান সংস্কার। আগে বাংলার 56,000 বর্গ মাইলের 16 কোটি মানুষকে নিরাপত্তা বিধান করতে হবে। প্রত্যেকটা মানুষ নিরাপত্তার সাথে রাস্তায় চলাচল করতে হবে। কালকে গতকাল এক পুলিশ ভাইয়ের সাথে কথা হচ্ছে, তিনি তার আশঙ্কার কথা জানালেন, যখন রাজপথটা অতিক্রম করে এই ঢাকার রাস্তাতে আমি হাঁটতে অরক্ষিত বোধ করি, তখন কোন দিক থেকে কে হামলে পড়ে, তখন কোন দিক থেকে কে ছিনতাইয়ের শিকার হয়। আমরা তো এমন বাংলাদেশ চাইনি, আমরা তো এমন বাংলাদেশের জন্য রক্ত দেইনি, এমন বাংলাদেশের জন্য আমার 2,000 ভাই শাহাদাত বরণ করে নাই, আমার 40,000 ভাই বোন হাসপাতালে বঙ্গবন্ধু বরণ করে নাই। আপনারা যদি ক্ষমতায় বসে এই সকল সন্ত্রাস, নৈরাজ্য, লুটতরাজ, চাঁদাবাজ, ছিনতাইকারীদের দমন করতে ব্যর্থ হন, তাহলে সসম্মানে পদত্যাগ করুন। আমরা জনতা কিভাবে তাদেরকে প্রতিহত করতে হয়, কিভাবে সরকার গঠন করতে হয়, কিভাবে সংস্কার করতে হয় আমরা ভালো করে জানি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সরকারকে বলতে চাই, অতি দ্রুত অনতিবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে চাঁদাবাজদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে, লুটেরাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। যারা দখলদারি করে ব্যস্ত আছে, বালুঘাট দখল করছে, ক্যাম্পাস দখল করছে, লঞ্চ দখল করছে, মানুষকে মবের শিকার হচ্ছে, তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির সম্মুখীন করা না গেলে আগামীর বাংলাদেশ আরো অরক্ষিত হয়ে যাবে, আইন নৈরাজ্য বেড়ে যাবে। মানুষ আপনাদের আস্থা হারাচ্ছে, আপনারা অতিরিক্ত ক্ষমতা থেকে আপনাদের হতে হবে। আমরা চাই, আমরা আপনাদেরকে সমর্থন দিয়েছি, আপনারা আমাদের সমর্থন নিয়ে বাংলার 56,000 বর্গ মাইলকে সুরক্ষিত রাখবেন, এদেশের মানুষের যানবাহনে নিরাপত্তা দিবেন, এদেশের মানুষকে নিরাপদে বাংলার জমিনে বিচরণ করার সুযোগ তৈরি করে দেবেন। আমরা দেখেছি গুপ্ত হত্যা করা হচ্ছে, টার্গেট করে 24 গণঅভ্যুত্থানের সম্মুখীন যুদ্ধকে হত্যা করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কোথায়? আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী কোথায়? ঢাকার রাজধানীর সম্মুখীন যুদ্ধকে হত্যা করা হয়েছে, চট্টগ্রামের রাজধানীর সম্মুখীন যুদ্ধকে হত্যা করা হয়েছে। তার হচ্ছে কি বলতে পারি, আপনারা ফ্যাসিস্টের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, স্বৈরাচারকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। বাংলার মানুষ স্বৈরাচার পুনর্বাসন প্রক্রিয়া রুখে দেবে, বাংলার মানুষ স্বৈরাচার পুনর্বাসনের প্রক্রিয়ায় রুখে দাঁড়াবে, আপনাদেরকে আস্তে করে নিক্ষিপ্ত করবে। আমাদের নতুন যে ইতিহাস সূচিত হয়েছে, আগামী প্রজন্ম, অনাগত প্রজন্ম 24 গণঅভ্যুত্থানের শহীদদেরকে শ্রদ্ধা করে যেমন স্মরণ করবে, ঠিক একইভাবে আওয়ামী স্বৈরাচার লুটেরা ফ্যাসিস্টদেরকে আগামী প্রজন্ম, অনাগত প্রজন্ম ক্রীড়া করে প্রত্যাখ্যান করবে। এই বাংলাদেশে আর কোনো স্বৈরাচারকে পুনর্বাসন করতে দেওয়া হবে না, নতুন করে স্বৈরাচারকে পদচারণা দিয়ে উঠতে দেওয়া হবে না। সমস্ত সকল স্বৈরাচারকে আমরা রুখে দেব। বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। এই বাংলাদেশে ব্যবসায়ী কোন ছাত্রের সাথে জিম্মি হবে না, কোন সিন্ডিকেট মাফিয়ার হাতে জিম্মি হবে না, ট্রাক ড্রাইভার কোন চাঁদাবাজের হাতে চাঁদা দেবেন না। যে হাত চাঁদা নিতে আসবে সেই হাত ভেঙে দিবেন, সেই হাত গড়িয়ে দেবেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বলতে চাই, জাগ্রত বাংলাদেশ জনগণের ক্ষমতায় বিশ্বাসী, জনগণের ক্ষমতা নিশ্চিত করার জন্য একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়তে হলে বাংলাদেশ শাসন ব্যবস্থা সংস্কার প্রয়োজন, সংবিধান পুনর্লেখন করার প্রয়োজন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, সংস্কারটি চলমান প্রক্রিয়া, সংস্কার চলমান থাকবে। সংস্কারের সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কার্যক্রম, লুটেরা
জায়গা। বন্ধুরা আমার, আপনারা জানেন আজকে আমাদের এই সমাবেশের সংহতি প্রকাশ করেছেন 24 বিপ্লবের স্ত্রীর ধারণকারী সংগঠন 24 বিপ্লব আহত সৈনিকদের সংগঠন বরিষ্ঠ কণ্ঠস্বর জুলাই বিপ্লব পরিষদ এবং জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য রাকিব হাসান রাজ আমাদের সমাবেশে সংহতি প্রকাশ করেছেন। এছাড়াও বিপ্লব পরবর্তী সময়ে সমস্ত বিপ্লবী সংগঠনগুলো আমাদের এই সমাবেশে সংহতি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লব পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাই ও ধন্যবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা আমার, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জাগ্রত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, অন্যায় প্রতিবাদের বিরুদ্ধে লড়াকু সৈনিক, বাংলার শতভাগ মানুষের সমান অধিকার ন্যায্য সুবিধার ধারক বাহক, 16 কোটি মানুষের আত্মার ঠিকানা জাগ্রত বন্ধু জনাব আকমল জিয়া, জনাব আকমল জিয়া। আমাদেরকে বিভিন্ন কাজে কিন্তু আমাদের চাকরি আছে ওখানে নাই। আমরা আজকে ছাত্র জনতা আন্দোলন সংগ্রামের মাধ্যমে পরবর্তী সরকারের কাছে আমাদের প্রাণের কাজে আমাদের আজকে প্রেস ক্লাবে জাগ্রত বাংলাদেশ কর্তৃক আয়োজিত মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার, জাস্টিসের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিকভাবে জাগ্রত শুভেচ্ছা ও অভিবাদনবাদ। সংগ্রামে উপস্থিতি আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, আমার দেশের রক্তে রঞ্জিত এই রাজপথ, স্বৈরাচারের হাতে রক্তে রঞ্জিত আমার ভাইয়ের হৃৎপিণ্ডে ছিদ্র করা সেই ইতিহাস, 24 গণ অভ্যুত্থানের ইতিহাস, সেখানে আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে একটা নতুন বাংলাদেশ রচনার ইতিহাস তৈরি করতে চেয়েছিলাম। আমরা আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে হটিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার দৃঢ় অঙ্গীকার করে আমরা রাজপথে নেমেছিলাম। আমরা 71 যখন 30 লক্ষ শহীদ হয়েছিলাম, 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে একটা নতুন দেশ পেয়েছি। সেই নতুন দেশকে, নতুন আঙ্গিকে সময়ের আলোকে ফেলে সাজানোর জন্য 24 গণ অভ্যুত্থান নিয়ে আমরা মাথায় নিয়ে রাজপথে নেমেছি। আমরা দেখেছি আন্দোলনের সময় কিভাবে লক্ষ লক্ষ জনতার ভিড়ে গুলি চলেছে। আমরা লক্ষ্য করেছি কেমন করে আমার ভাইয়ের তাজা রক্ত রাজপথে ছড়ে পড়েছে। আমরা দেখেছি কেমন করে আমার ভাই আমার কাঁধে চড়ে লাশ হয়ে হসপিটালে গিয়েছে। এইরকম একটা চিত্র বিভৎস ইতিহাসের মধ্যে দিয়ে পাওয়া একটা নতুন বাংলাদেশ, স্বৈরাচার পতনের পর নতুন বাংলাদেশে আমরা স্বপ্ন দেখেছি আমরা বৈষম্যহীন একটা বাংলাদেশ পাবো। আমরা স্বপ্ন দেখেছি যেখানে কাউকে চাঁদা দিতে হবে না, যেখানে সন্ত্রাস থাকবে না, যেখানে সম্প্রীতি বিরাজ করবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আজকে পাড়ার প্রত্যেকটা অলিতে গলিতে, পাড়ার প্রত্যেকটা এমন কোন ফুটপাত নেই যে ফুটপাতে আজকে চাঁদা দেওয়া লাগছে না। আমরা বলতে চাই এই রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে, আপনারা যদি চাঁদাবাজি চালান, চাঁদাবাজি যদি বন্ধ না করেন তবে ট্যাক্স দেওয়া বন্ধ করে দেন। কারণ আপনি ট্যাক্সও নেবেন, চাঁদাও তুলবেন, দুটো একসাথে হতে পারে না। আমরা বলতে চাই
যদি আপনি মব জাস্টিস সন্ত্রাসী যখন যাকে ইচ্ছে ধরে মারবে বিচারের নামে এটা যদি বন্ধ করতে না পারেন তাহলে আদালত বন্ধ করে দিন। কারণ হচ্ছে মব জাস্টিস এবং আদালত তুমি একসাথে চলতে পারে না স্বাধীন দেশে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই যদি আমার এখানে যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় তাহলে আইনগুলো বন্ধ করে দিন। বলুন এদেশ অরাজকতার দেশ, এদেশ লুটেরাদের দেশ, এদেশ মাফিয়াদের দেশ, এদেশ সিন্ডিকেটকারীদের দেশ, তাহলে আমরা মেনে নিব। কারণ এই বাংলার জনগণ কোনোদিন কারো কাছে মাথা নত করেনি। যাকে যতবার দবায় রাখতে এসেছিল ইনশাআল্লাহ কোনোদিন এই বাংলার জনতাকে দবায় রাখা সম্ভব হয়নি। আমি বলতে চাই আজকে এই সন্ত্রাস বিরোধী সংগঠনে আমরা দেখেছি, আমরা জেনেছি কিছুদিন পূর্বে আমাদের জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশের বন্ধু সংগঠন জাগ্রত শিক্ষার্থী বাংলাদেশে শিক্ষার্থীর উপরে অতর্কিত হামলা হয় বিএনপির কর্মী দ্বারা। আমরা বলতে চাই এই দেশ নতুন করে কোন সিন্ডিকেটকারী কোন দলীয় কোন সন্ত্রাস সংগঠনকে তুলে দেওয়ার জন্য আমরা দেশটাকে স্বৈরাচার পতন করিনি। আমরা দেখেছি কেমন করে আমাদের সচিবালয় একই সাথে দুই পাশে আগুন লাগে। আমরা বলতে চাই এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা দেখেছি চট্টগ্রাম কোর্টে 1911টি মামলার নথি গায়েব হয়ে গেছে। বলা হয়েছে এই মামলার নথিগুলো আদালতের বারান্দায় বস্তায় করে রাখা হয়েছিল, চুরির সময় চুরি হয়ে গেছে। অত্যন্ত দুঃখজনক। জনগণ মামলার কাগজ কি করে বস্তায় বন্দি আদালতের বারান্দায় পরিত্যক্ত ভাবে রাখা হয়? আমরা বলতে চাই আদালতের বারান্দায় পরিত্যক্ত বস্তায় চলমান মামলার কাগজ রাখা হয়, তাহলে এই মামলাগুলো নিয়ে দেশের আদালত কোন ধরনের সচেতনতা ছিল না। তাহলে আমরা বলতে চাই এই সচিবালয়ে আগুন সেখান থেকে কাগজ পড়ে ছাই হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ। এই চট্টগ্রাম আদালতের 1911টি নথি গায়েব হয়ে যাওয়া বিচ্ছিন্ন ঘটনা নয়। রাষ্ট্রের সমগ্র ফোকাস যেন শুধু আদালতের শুধু কাগজ গায়েব করার দিকে, রাষ্ট্রের ফোকাস যেন শুধু নথি চুরি করার দিকে। তাকে বাঁচাতে চান আপনারা। এই স্বৈরাচারকে গত 16 বছর যারা চুরি করেছে, গত 16 বছর যারা লুট করেছে দেশটাকে, তাদেরকে বাঁচানোর জন্য আদালত থেকে কাগজ গায়েব করছে। তাদের বাঁচানোর জন্য কি আপনারা এই সচিবালয়ের কাগজ পুড়িয়ে দিচ্ছেন? আমরা বলতে চাই বাংলার সাধারণ জনগণ এত বড় ভাববেন না। বাংলার জনগণ যদি একবার জেগে ওঠে, একবার জাগ্রত হয়, আপনাদের এই নোংরা খেলা সব স্পষ্ট মানুষের সামনে দৃশ্যমান হবে। আমরা বলতে চাই এই 16 বছরে যারা দেশ থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, সেই সব সন্ত্রাসী মহিলাদেরকে আপনারা জনসমুখে তাদের নাম তালিকা প্রকাশ করুন, সামাজিকভাবে তাদেরকে বয়কট করুন। পারেন বাংলাদেশের যারা সিন্ডিকেট করেছে তাদের সম্মুখে প্রচার করুন, আমাদের বাণিজ্য প্রতিষ্ঠা করেন। যে সিন্ডিকেটটা অনেক শক্তিশালী। আমরা বলতে চাই এদেশে কথা হয়েছিল শেখ হাসিনার বিকল্প নাই, কিন্তু দেশের জনগণ দেখিয়েছে এই স্বৈরাচার শেখ হাসিনা কত দুর্বল। শেখ হাসিনার বিকল্প নাই, শুধু শেখ হাসিনাকে পরিত্যক্ত ঘোষণা করেছে। শেখ হাসিনাকে দেশ থেকে দাঁড়িয়ে দেশের জনগণের নতুন করে জনগণের শাসন ব্যবস্থা কায়েম করার জন্য জনগণ লড়েছে, লড়বে যতদিন পর্যন্ত কাঠামো একদম জনকাঠামো তৈরি না হয় ততদিন পর্যন্ত লড়বে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আমরা ফ্যাসিস্ট দাঁড়িয়েছি, স্বৈরাচার দাঁড়িয়েছি, কিন্তু স্বৈরাচার ব্যবস্থা দাঁড়াতে পারিনি। আমরা দেখেছি লালকে শাকারি বাজারে এক মেয়েকে, তাকে 11 বছরের মেয়ে, তাকে খুন করা হয়েছে, খুনের পূর্বে বিভৎসভাবে রেপ করা হয়েছে। আমরা দেখেছি বাংলাদেশের কোন নারী নিরাপদ নয়। আমরা দেখেছি বাংলাদেশের সাধারণ জনগণ আতঙ্কে আছে। বাংলাদেশের সাধারণ জনগণ কেন আতঙ্কে থাকবে? বাংলাদেশের জনগণ তো সম্প্রীতির কথা বলার কথা ছিল, বাংলাদেশের জনগণ তো শান্তির কথা বলার কথা ছিল।
পতনের পরে নতুন যে নির্বাচন খেলা শুরু করেছে এই খেলা বন্ধ করে বাংলাদেশের জনগণের ঐক্যের মধ্যে দিয়ে একটা জাতীয় সরকার করে জাতীয় সরকারে সরকারকে বৃদ্ধি করে সবগুলো রাজনৈতিক দলকে বঞ্চিত করে এই সকল শ্রেণী পেশার নাগরিকদেরকে সকল শ্রেণী পেশার প্রতিনিধিদেরকে সরকার বঞ্চিত করে এই আন্দোলনে 24 ঘন্টা অভ্যুত্থানের সংসারে বীর যোদ্ধাদেরকে অংশগ্রহণ করে একটা জাতীয় সরকার করেন সেই সরকারের মাধ্যমে বাংলাদেশের সবগুলো জায়গা নতুন করে সংস্কার করে ঢেলে সাজিয়ে তার নির্বাচনের দিকে যান দেশটাকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে না 71 আমরা যা পারিনি 24-এ এসে আমরা ব্যর্থ হতে দিতে পারি না সুতরাং বাংলার আবহাওয়ার জনতাকে এক হয়ে 24-এর লড়াইয়ে অংশগ্রহণ করে বাংলাদেশকে এগিয়ে যাওয়ার কোথায় আমরা জাগ্রত বাংলাদেশে আহ্বান করছি আসুন এক হই লড়াই করি এক হই জাগ্রত হই দেশটাকে নতুন করে বাংলাদেশের ইতিহাসটাকে পৃথিবীর বুকে এক শক্তিশালী দেশ থেকে তৈরি করি বলে আমি আমার কথা শেষ করছি জয় হোক জনতার জয় হোক বাংলার সাথে জাগ্রত হোক প্রাণের বাংলাদেশ